আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইনকিউবেটরে বসানোর জন্য অনেকগুলো ডিম সংগ্রহ করেছি। আমাদের এখানে চীনা হাঁসের ডিম, দেশি মুরগি এবং কিছু টাইগার মুরগির ডিম রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ডিমগুলো কিছুক্ষণের মধ্যে আমাদের ইনকিউবেটরে বসিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন ডিমের উপরে এগুলো কিসের চিহ্ন দেওয়া। আসলে এখানে অনেক রকমের ডিম রয়েছে এবং সব ডিম একসাথে ফুটে না, কিছু ডিম আগে এবং কিছু ডিম পরে ফুটে, এই জন্য ডিমগুলোর উপরে চিহ্ন দিয়ে রাখা। এই চিহ্নগুলো থাকলে ইনকিউবেটর থেকে ডিমগুলো বের করতে এবং হ্যাচারে দিতে অনেক সুবিধা হয়। আর ডিমের উপরে এই চিহ্নগুলো দেওয়ার আরও একটি সুবিধা হলো ইনকিউবেটরে আগে বসানো ডিমগুলো থেকে এই ডিমগুলো আলাদা করা অনেকটা সহজ হয়ে যায় চিহ্ন থাকার কারণে। ভিডিওতে আপনারা যে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা। এই ইনকিউবেটর মেশিনটি তৈরি করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে তার একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনকিউবেটরে আমার আগে থেকে কিছু দেশি মুরগি এবং টাইগার মুরগির ডিম দেওয়া ছিল, তো এই ডিমগুলোর পাশে আমি আবার নতুন করে ডিম বসাবো, সেই জন্য মূলত আরও ডিমগুলোর উপরে ভালোভাবে চিহ্ন করে দেওয়া হয়েছে। এই ইনকিউবেটরটা আমি কিভাবে তৈরি করেছি সেটা নিয়ে একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি ইনকিউবেটরের ডিমগুলো বসিয়ে দিই। আর ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে অবশ্যই ট্রেটাকে আমাদের সোজা করে নিতে হবে, মানে এই ট্রেটা, ডিমের ট্রেটা যেটা ওদিকে বাঁকা হয়ে আছে সেই ট্রেটা আমরা একটু আমাদের দিকে সোজা করে নিব। আমার মেশিনের ডিমগুলো কিন্তু অটোমেটিক টার্ন হয়, আর আমি যখন মন চায় আমি আমার মতো করে ট্রেটাকে যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারবো। তো ডিম বসানোর সুবিধার্থে আমি ট্রেটাকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম ফুল অটোমেটিক ইনকিউবেটর নিজেরাই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো কিন্তু বসানো হয়ে গেছে। আমি আমার মতো করে যেখানে যে কটা ডিম দেওয়া প্রয়োজন আমি সেভাবে ডিমগুলো সাজিয়ে নিয়েছি। এবং কি ডিম বসানোর সময় কোনো ভিডিও করিনি এই কারণে যে ডিমগুলো কোনো রকমভাবে হাত থেকে পড়ে গেলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে, আর একবার একটা ডিম কোনোভাবে ফেটে গেলে সেই ডিম থেকে কিন্তু আর বাচ্চা হবে না। আর ইনকিউবেটরে ডিম বসানোর সময় কিন্তু আপনারাও অনেক সচেতন থাকবেন। কোনো রকম অসাবধানতার কারণে একটা ডিম যদি একটু ফেটে যায় তাহলে সেই ডিম থেকে আর বাচ্চা কোনোভাবেই হওয়া সম্ভব না। আর আশা করছি আপনারা সবাই সাবধানে ডিমগুলো বসাবেন। আর এই ডিমগুলো নিয়মিত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের বারাকা দান করে। আসসালামু আলাইকুম।